হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের ঘুরতে যাওয়ার ফার্স্ট পার্ট, তো চন্দনেশ্বরের সমস্ত কিছু আপনারা দেখে নিয়েছেন। তো আজকে আমরা দীঘাতে কিছু কিছু জায়গায় ঘুরবো, তো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট ভিডিও। তো আমার সাথে থাকতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা উঠে পড়েছি একটা ভ্যান রিক্সাতে, এখান থেকে আমরা যাব অমরাবতী পার্কে। তো যেতে যেতে বাকি কথা বলবো। তো কথা বলতে বলতে চলে এলাম অমরাবতী পার্কে। তো এবার আমরা এখান থেকে যাব টিকিট কেটে একদম ভেতরে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এবার কেটে নেব আমরা আমাদের টিকিট। তো চলুন এবার ভেতরে যাই। টিকিট কাটা কমপ্লিট। এই হচ্ছে সেই টিকিট। এখানে টিকিটের মূল্য মাত্র 10 টাকা। তো 10 টাকা দিয়ে টিকিট কেটেই কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আছে পার্কের মধ্যে আরও অনেক কিছু জিনিস, তো আপনারা দেখতে থাকুন কি কি রয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে দেখাবো এখানকার রোপওয়ে। এই হচ্ছে রোপওয়ে। তো আপনারা যদি চান নিজেদের ফ্যামিলির সাথে এখানে এসে রোপ কিন্তু চড়তে পারেন। রোপে করে পুরো বাগানটা কিন্তু বা পুরো পার্কটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো রোপে যাওয়ার জন্য টিকিট কেটে এখান থেকে পুরোটা কিন্তু সেই যে রোপে দেখছেন দূরে, সেখানে কিন্তু আপনি আস্তে আস্তে যেতে পারেন। আর রয়েছে এখানে বোটিং করার জন্য কিছু কিছু বোট। তো এখানেও টিকিট কেটে আপনি এই সুন্দর লেকের মধ্যে বোটিং করতে পারেন। আর একটু এগিয়ে গিয়ে এখানে বিভিন্ন ধরনের কার্টুনের চরিত্রগুলো কিন্তু রয়েছে। তো আমার পুটু তাদের সাথে নিজের মতো করে কিন্তু খেলা করছে। এই দেখুন, তাকে জড়িয়ে ধরে খেলছে। আর এখানে মা দেখলাম কোথা থেকে নিয়ে এলো কি সুন্দর কাটিং করা ফল। বলল যে দেখো কত সুন্দর ফল নিয়ে এসেছি। তো আমি বললাম খুলে দেখি কি কি আছে। খুলে দেখতেই দেখলাম রং বেরঙম কত সুন্দর করে ডিজাইন করা ফল। ফলগুলো কিন্তু কাটিং করে এখানে বিক্রি করেছে। এই অমরাবতী পার্কের সামনেই কিন্তু এই জিনিসটাকে আপনারা পেতে পারেন। তো চলুন একটুখানি ফল খেয়ে নিই যে কেমন লাগলো। খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। এনারা এক্সট্রা করে এর মধ্যে কিন্তু মশলা নুন দিয়ে দিয়েছিল। রয়েছে বাচ্চাদের সুন্দর সুন্দর পার্কে ঘোরার জিনিস। এই দেখুন আমাদের দুটো বাচ্চা সুন্দর করে পার্কে ঘুরছে। পার্কের মধ্যে এসে ওরা কিন্তু খুব এনজয় করেছে। সাথে বিভিন্ন ধরনের কার্টুন চরিত্রের সাথে পুটু কথা বলেছে। কথা বলছে না ভাই? ভাই শুনতে ভাই কি শুনতে পাচ্ছে না? আরে ভাই কি শুনতে পাচ্ছে না? ভাই শুনতে পাচ্ছে না? আহারে, এও কথা বলছে না। ওর কাছে যা, ওর কাছে যা। কথা বলছে, এও কথা বলছে না। এই টাটিসটা ভেঙে যাবে, গুলি করে দেবে। পালিয়ে আয়, বল পালিয়ে আয়। হ্যাঁ সত্যি গুলি করে দেবে। পালাই। তারপর কিছু রিলস বানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। চলে এলাম একদম সি বিচের কাছে। সি বিচের এই দূর থেকে দেখেই কিন্তু উত্তেজনা একদম মোমো করছে। তো নেমে পড়লাম সি বিচে বাচ্চা কাচ্চাদের নিয়ে। একদম আলাদাই উত্তেজনা। এই সি বিচের সুন্দর সমুদ্রের হাওয়াটা কিন্তু অসাধারণ লাগছে। বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে এনজয় করছেন। এই দেখুন কত সুন্দর ঢেউ। এখানে যেহেতু ঢেউটা একটু কম আছে, তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে নেমে পড়েছি। আসবে, তোকে যেতে হবে না, তোকে যেতে হবে না, ও চলে আসবে। এই আসছে। এর আগে ডোরো যখন ছোট ছিল তখন আমরা এসেছিলাম, তবে এইবারে ও কিন্তু একটু বেশি এনজয় করেছে। তো ওর খুশি দেখে আমরা কিন্তু সবাই খুব খুশি হয়ে গেছি। আর আমার পুটু তো সমুদ্র দেখলেই একদম পুরো পাগল হয়ে যায়। যতটা না সমুদ্রকে ভালোবাসে, ততটা জল কতটা খাটতে হবে সেই আনন্দে লাফালাফি করে দুটো বাচ্চা। তো আমি একটু সমুদ্র জলে একদম পা ভিজিয়ে নিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। অনেক দিন পর যেন সমুদ্রে এলাম। তারপরে আমি একটু কিছু রিলস বানিয়ে দিলাম এই সমুদ্রের তীরে। তো আস্তে আস্তে আমরা আরও কিছু জিনিস এনজয় করে নিলাম। চেষ্টা করছি যতবার রিলস বানানোর জন্য, কিন্তু পাচ্ছি না। একটা রিলস বানানোর পিছনে কিন্তু সত্যি সত্যি প্রচুর কিন্তু ধৈর্য আর সময় কিন্তু দরকার। একটা ভিডিওর জন্য কিন্তু তাই। তো যতক্ষণ আপনার ধৈর্য থাকবে ততদিন কিন্তু আপনি সমস্ত কিছুতে এগিয়ে যেতে পারবেন। তো চলুন ফাইনাল আমার রিলসটা কিন্তু এবার কমপ্লিট হতে চলেছে। তো সুন্দর করে আমি রিলসটা বানিয়ে নিয়েছিলাম এখানে। তো ভেবেছি আর একবার যাব, একদম সুন্দর করে সবাই মিলে দীঘায় গিয়ে থাকবো আর একদম হলিডে কাটাবো।
সুন্দর করে বালিতে একদম দুজনের নাম লিখে নিয়ে রিলসটা কিন্তু বানিয়ে নিলাম। এই যে সমুদ্রের জল চলে এলো, তারপরে বাচ্চা কাচ্চা আবার কিন্তু এনজয় করছে। আমার মেয়ে কিন্তু পুরোটাই ভিজে গেছিল। তোর বাবা বকাবকি করতে বলল মুছিয়ে দিতে, মানে থাকুক, সব সময় তো এখানে যাওয়া সম্ভব হয় না, একবারই হয়তো যাব, তো একটু এনজয় করে নিক। ছোট বাচ্চাদের কিন্তু সবকটা জিনিসই কিন্তু এনজয়মেন্টে আপনাদের কিন্তু সাহায্য করাটা খুবই দরকার। আমরা পেরেন্টস হিসাবে আমাদের বাড়ির লোক প্রত্যেকেই কিন্তু বাচ্চাদের সমস্ত এনজয়মেন্টে আমরা কিন্তু সাথে থাকি। আবার 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 দাঁড়াও দাঁড়াও, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, করো। ব্যাস, এবার সমুদ্রটা খুব সুন্দর করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইদিকে সবাই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এনজয় করছে, আর ওইদিকে সূর্য মামা আমাদের অস্ত যাচ্ছে, মানে সানসেট হচ্ছে। তো দেখে কিন্তু দৃশ্যটা সত্যি খুব অসাধারণ লাগছে। তো আস্তে আস্তে বেলা বাড়তেই কিন্তু জোয়ার এসে যাবে, তো আমাদেরকে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে হবে। তো লাস্টবারের মতো সমুদ্রের মধ্যে পা ভিজিয়ে নিলাম। এবার একটু একটু করে উপরে উঠবো, বাচ্চাদেরকে ড্রেস চেঞ্জ করাবো, আর একটু কিছু খেয়েই কিন্তু আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিজে গেছে, থাক থাক থাক, ভিজে গেছে, এখন থাকো। তারপরে সমুদ্রের ধারে রয়েছে এরকম কিছু গাড়ির ব্যবস্থা। এই রিমোট কন্ট্রোল গাড়ি আপনারা পেয়ে যাবেন 150 থেকে 200 টাকার মধ্যে। তো কিছুক্ষণের জন্য ওনারা চড়াবেন এই রিমোট কন্ট্রোল গাড়ি। তো বাচ্চারা খুব আনন্দ করে নিল। তারপরে আমরা চলে যাব এবার আমাদের বাস ধরার উদ্দেশ্যে। এই চলে এলাম আমাদের উড়িষ্যা বর্ডারের কাছে, এখান থেকে আমরা বাসে ধরবো। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল একদম লাস্ট, আর ওই দিকে রয়েছে উড়িষ্যা বর্ডার, আর এপাশে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে একটা ছোট সাবস্ক্রাইব করে দেবেন। বাই।